রাতের জেগে থাকা চাঁদ তখনও আকাশে স্পষ্ট। এরই মধ্যে মেঘে ঢাকা পড়ে আকাশ, শুরু হয় বৃষ্টি। এমন সময়েই ম্যারাথনের জন্য সাগর পাড়ে দাঁড়িয়ে আছেন ৬ শতাধিক দৌড়বিদ। বৈশাখের বজ্রপাতের সাথে সুর মিলিয়ে প্রকৃতিকে ভিজিয়ে দেওয়া বৃষ্টিও আটকাতে পারেনি তাদের। দুই গ্রুপে ভাগ হয়ে সম্পন্ন করেন ৭.৫ কিলোমিটারের ফান রান এবং ২১ কিলোমিটারের হাফ ম্যারাথন। এতে অংশ নেন বিদেশিরাও। সাগরপাড় থেকে শুরু হওয়া দৌড় শহরের চারপাশে ঘোরার পাশাপাশি দৌড়েন পর্যটন শহরের পাশের অনাবিল সৌন্দর্যের গ্রাম খুরুশকুলেও। বাঁকখালীর নদীর এপার ওপারের অপূর্ব সৌন্দর্য মোহিত করে প্রতিযোগীদের। কাকটাকা ভোরে বৃষ্টি বাড়তি সৌন্দর্য বাড়িয়ে দেয় গ্রামীণ পরিবেশের, যা মন কেড়েছে সবার। এটা আমার ফার্স্ট কম্পিটিটিভ রান ছিল, তো আমার ভীষণ ভালো লেগেছে। প্রোগ্রামের অর্গানাইজার যারা ছিল তাদেরকে থ্যাঙ্কস, এরকম সুন্দর একটি প্রোগ্রাম করার জন্য। কমিটির সাথে এটা আমার ফার্স্ট রানিং এক্সপিরিয়েন্স ছিল, অনেক ভালো লেগেছে রান করতে। এই ইভেন্টটা আসলে খুব ভালো, পরিবেশটা খুব সুন্দর আর অসাধারণ। ট্র্যাকে রান করেছি, এর আগেও আমি রান করেছি, তবে আজকে ট্র্যাকটা একটাই লুপ ছিল আর খুব সুন্দর একটা ট্র্যাক, খুব ভালোই টাইমিংয়ে রান করেছি। এখন তো অনেক সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর, ঠান্ডা। গরমের মধ্যে হলে একটু কষ্ট হয়, ইনশাল্লাহ অনেক ভালোই হয়েছে। প্রথমে যে গুমগাছতলা থেকে থানা রোড থেকে ভিতরে বৈতুল মোকাররম, তারপর হচ্ছে আপনার মানে যে কুরুশকুর আছে যেটা নতুন বিষয়টা ক্রস করে এখান থেকে ফিনিশিং করে তারপর সেমি ক্রস এখানে আসলাম। সব কিছু ভালো ছিল, অসাধারণ। প্রথম শুরু থেকে যখন আমরা হচ্ছে এখানে মনে শুরু থেকে তো বৃষ্টি ছিল, তখন একটু অবস্থা খারাপ হয়ে গেছিলো। আবার বৃষ্টি শেষ হওয়ার পর সবাই তো মানে আবার স্টার্ট করলো। তো মোটামুটি আমরা যে টাইমিংটা, ওই টাইমিংটা অ্যাচিভ করতে পারি না। যদি আবহাওয়াটা ভালো থাকতো, ওয়েদারটা আমাদের অনুকূলে থাকতো, তাহলে আমরা জাস্ট টাইমে এখন 52 লাগছে 7.5 কিলো শেষ করতে, আমাদের ওটা লাগতো 4.45। তো ওয়েদারের জন্যই মূলত আমরা জার্নিটা খুব ভালো ছিল, অসাধারণ। কক্সবাজার বিচে মানুষ আসে ঘোরার জন্য, আর আমরা রান করার জন্য আসছি। অসাধারণ ছিল এবং এক্সিলেন্ট ছিল সব কিছু। টেকসই পর্যটনের জন্য দৌড় শিরোনামে এই ম্যারাথনের আয়োজন করে কক্সবাজার রানার্স কমিউনিটি। প্রতিযোগিতায় ১২ জনকে পুরস্কৃত করা হয়। কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে আরও সুদৃঢ়ভাবে উপস্থাপন করা এবং সকলের মাঝে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দেওয়াই ম্যারাথনের মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা, যার মধ্য দিয়ে পর্যটন খাত ভিন্ন আঙ্গিকে উঠে আসবে বলে আশাবাদী জেলা প্রশাসকও। মূলত এই রানিংয়ের মূল লক্ষ্য তো হচ্ছে আমরা কক্সবাজারের যে ট্যুরিজম সেক্টর এবং কক্সবাজারের যে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, এই সৌন্দর্যটাকে, এই ট্যুরিজমটাকে আমরা গ্লোবালি পরিচয় করাতে চাই ম্যারাথনের মাধ্যমে। সো আমরা এই কারণে এইবারের রানিংয়ের স্লোগানটা দিয়েছি, রান ফর সাস্টেনেবল ট্যুরিজম। এটাকে আমরা চাই যে সারা ওয়ার্ল্ডে যেরকম ট্যুরিস্ট স্পটগুলোতে ম্যারাথনগুলো হয়, বিশ্বের বিভিন্ন মানুষগুলো যায়, হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে, লাখ লাখ মানুষ অংশগ্রহণ করে, এরকম ম্যারাথন আছে পৃথিবীতে। তো আমরা চাই কক্সবাজার এরকম একটা সিটি হয়ে উঠুক, ম্যারাথনের একটা সিটি, যে সিটিতে সারা দেশ থেকে না, শুধু সারা বিশ্ব থেকে এখানে এসে মানুষ ম্যারাথন করবে এবং পর্যটনে কক্সবাজার অনন্য একটা ভূমিকায় চলে যাবে। ম্যারাথনের আজকে কক্সবাজারের বিভিন্ন জায়গায় ম্যারাথন সম্পূর্ণ করেছে, তাদের সম্পর্কে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে যারা আয়োজকবৃন্দ আছেন, তারা এই নিরূপ প্রতিকূল পরিবেশেও আয়োজন করেছেন, আয়োজনটি সম্পূর্ণ করতে পেরেছেন এবং এখনো তাদের মধ্যে যে হাসি মুখ দেখতে পাচ্ছি, এটি আমাদের সবচেয়ে বেশি আনন্দিত করেছে। এবং ম্যারাথনাররাও যেরকম অদম্য স্পৃহা দেখিয়েছেন, তার জন্য তাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। যারা বিজয়ী হয়েছেন তাদেরকে ধন্যবাদ, যারা ফিনিশ করেছেন এরকম একটি ওয়েদারে, এরকম একটি ট্র্যাকে এটা ফিনিশ করা হচ্ছে গ্রেট অ্যাচিভমেন্ট। আগামীতে কক্সবাজারে এই ধরনের আরো অনেক রান আয়োজিত হবে, আপনারা সাথে থাকবেন এবং আপনাদের রানার্স কমিউনিটিকে সাথে নিয়ে আসবেন। কক্সবাজারের পক্ষ থেকে আমরা সকলকে আন্তরিক সাদর আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি। জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই ম্যারাথনের মিডিয়া পার্টনার ছিল চ্যানেল 24। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার।